আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা কাঁচকলার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কাঁচকলা দিয়ে চিকেন কারি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কাঁচকলা যেহেতু অনেক বেশি লৌহ সমৃদ্ধ, তাহলে এটা আমাদের দাঁতেরও কিন্তু অনেক বেশি যত্ন রাখে। এখানে হচ্ছে আমি প্রায় 4টা মতো কাঁচকলা কেটে নিয়েছি। এটাতে আমি হচ্ছে আঁশগুলো অনেক পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। চাইলে আপনারা একদম ইজিলি হচ্ছে আঁশগুলো ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 6 পিস মতো হচ্ছে চিকেনের পিস নিয়েছি। আর এই মাংসগুলোতে আমি প্রথমে অ্যাড করেছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়েছি লবণ। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। তারপর দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এরপর অ্যাড করেছিলাম রসুন। এখানে হচ্ছে আমি হাফ চা চামচ রসুনের পেস্ট, তারপর হাফ চা চামচ হচ্ছে আমি আদার পেস্ট অ্যাড করে এগুলোকে ভালো করে হচ্ছে ম্যারিনেট করে নিব। আর হচ্ছে আমি এমনভাবে মাংসের পিসগুলোকে মিক্স করব যাতে হচ্ছে প্রতিটা মাংসের গায়ে মশলা লাগে। এটা এরপরে হচ্ছে আমি একটা প্যানে তেল হিট করে নেব। আর এখানে হচ্ছে আমি রেগুলার রান্নার তেল নিয়েছি। এরপর হচ্ছে মাংসের পিসগুলোকে একটা একটা করে হচ্ছে দিয়ে দিব তেলের মাঝে। দেখতেই পাচ্ছেন ইজিলি হচ্ছে আমি মাংসের পিসগুলোকে যখন একটা পাশ যখন ফ্রাই হয়ে গিয়েছে তখন হচ্ছে আরেকটা পাশ কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি যাতে হচ্ছে মাংসটা প্রপারলি হচ্ছে ভাজা হয়ে যায়। আর এভাবে মাংসটা হচ্ছে ভেজে রান্না করলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি বাড়ে। এখানে হচ্ছে আমি মাংসগুলো ভাজার পরে প্রতিটা পিসকে হচ্ছে একটা বলে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি কাঁচকলাগুলোর সাথেও হচ্ছে হালকা হলুদ গুঁড়ো অ্যাড করে হচ্ছে এগুলোকে ভেজে নিব। আর এভাবে করে কিন্তু ভেজে যারাই রান্না করে খান তারা জানে এটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর এভাবে করে হচ্ছে আমি কাঁচা কলাগুলোকেও কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আর কাঁচা কলা কিন্তু আমাদের সবার শরীরের জন্য অনেক বেশি ভালো। এছাড়াও হচ্ছে এটা কিন্তু মাংস দিয়ে রান্না করলে দুর্দান্ত খেতে হয়। যারা কিন্তু কাঁচকলা খান আর এর পুষ্টিগুণ বোঝেন তারা কিন্তু ইজিলি জানেন এটার কতগুলো গুণাগুণ রয়েছে। তারপর রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি একটা প্যানে। এরপর এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে আমি কালো জিরা আর হচ্ছে গোটা গরম মশলা আর দিয়েছি 3টা তেজপাতা। এরপর হচ্ছে এগুলোকে আমি হালকা তেলে ভেজে এখানে অ্যাড করে দিব প্রায় হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে হচ্ছে ব্রাউন করে ভেজে নেব যাতে হচ্ছে যে পেঁয়াজের একটা গন্ধ থাকে এটা যাতে না আসে। এরপর অ্যাড করে দিয়েছিলাম রসুন। এখানে হচ্ছে রসুন যত বেশি দিবেন এই মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়ে। তারপর 1 টেবিল চামচ করে সবগুলো হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এরপর স্বাদ অনুযায়ী লবণ, এরপর অ্যাড করেছি গরম মশলা, মরি, এরপর অ্যাড করেছি জিরা। এই সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করে এগুলোকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে হচ্ছে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। এখানে অ্যাড করেছি হচ্ছে আদার পেস্ট। আর কিন্তু আদার পেস্টগুলো অ্যাড করার পর হচ্ছে এটা আরও ভালো করে কষিয়ে এখানে অ্যাড করে দিব হচ্ছে পানি। আর মশলাগুলো যত ভালো করে কষবে তত ভালো কিন্তু এটার টেস্ট আসবে। এখানে আমি তেজপাতাগুলো নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এটা কিন্তু মাংসর রান্নাতে কোনো কাজে দিবে না, এটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি। তারপর হচ্ছে এখানে আমি কলা আর মাংসের পিসগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে কষিয়ে নিব। এভাবে করে হচ্ছে যখন মাংসগুলো প্রপার কষা হয়ে যাবে এখানে আমি হাফ কাপ পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করেছি যাতে হচ্ছে মাংসটা ইজিলি সিদ্ধ হয়ে যায় আর কাঁচকলাটাও কিন্তু সিদ্ধ হয়ে যায়। এরপর 3 থেকে 4 মিনিট পর্যন্ত হচ্ছে মিডিয়াম আঁচে কিন্তু এটা রান্না করতে হবে। আর এটা কিন্তু আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য হচ্ছে মিডিয়াম আঁচে রান্না করতে দিয়ে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন কিন্তু মাংসগুলো প্রপারলি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই টাইমে কিন্তু লবণটা অ্যাড করেছি। আর লবণ দেওয়ার পর হচ্ছে এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা। যারা কিন্তু এভাবে কিন্তু শীতকালে ধনিয়া পাতাতে যারা খান তারাই জানে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আর দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এছাড়াও হচ্ছে যে সকল ছোটো বাচ্চারা এভাবে কাঁচকলা কিন্তু খেতে পছন্দ করেন তাদেরকেও কিন্তু এইভাবে মাংসের সাহায্যে কিন্তু রেডি করে দিতে পারেন। তারা কিন্তু অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত অনেক সহজে খেয়ে ফেলতে পারবে। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। আর এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়া কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়া আছে, চাইলে হচ্ছে আপনারা ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।